আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের প্রথম দুইটি আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলছেন। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেননি ইমানদারদেরকে বা কাফিরদেরকে, না, আলাদা আলাদা করেননি, সবাইকে বলছেন উনি ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের যে প্রকম্পন হবে এটা হবে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এরপরের আয়াতে তিনি বলছেন কিছুটা বর্ণনা, এখানে আর কি আমি খুব বৃহৎ আলোচনা করব না। উনি বলছেন ইয়াউমা তারাউনাহা, তুমি সেদিন দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ধরেন একজন মা তার সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে, অবস্থায় কিয়ামত শুরু হয়ে গেছে, প্রকম্পন শুরু হয়ে গেছে, ভয়াবহতা শুরু হয়ে গেছে। বলছেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তার বাচ্চাটা করেছিল ফেলে দিবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এরপরে দেখা যাবে গর্ভধারণকারিণী মা সে ভয়ে আতঙ্কে সন্তান প্রসব করে দেবে। এরপরে তিনি বলছেন আর তোমরা দেখবে ওয়াতারান নাসা সুকারা, মানুষ তারা মনে হচ্ছে নেশাগ্রস্ত, মাতাল হয়ে গেছে। মানে তাদের যে ছোটাছুটি, তাদের যে ধরন, তাদের যে আচার আচরণ, সেটা দেখে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিসুকারা, কিন্তু তারা আসলেই মাতালগ্রস্ত নয়, নেশাগ্রস্ত নয়, তারা মাতাল নয়। তাহলে তারা কে? কেন তারা এরকম করছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর যে আযাব এটা অত্যন্ত ভয়ঙ্কর। বর্ণনা অনেক রয়েছে কোরআন এবং হাদিসে, তার মধ্যে ছোট্ট একটা অংশ বলি। ছোট বাচ্চারা, সেই দিন ছোট ছোট বাচ্চারা তাদের চুল ভয়ে সাদা হয়ে যাবে একবারে, বুড়ো বয়সে যেমনটা হয়ে যায়। মানুষ কাঁদবে, কাফের মুশরিকরা কাঁদবে, জুলুমকারীরা কাঁদবে, কাঁদতে কাঁদতে যখন চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়বে। অনেক বিষয় রয়েছে এখানে। তো এই যে রমজান মাস, এই রমজান মাস আমাদের জন্য সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, উনি ওনার কাছে ডাকছেন সান্নিধ্য লাভের জন্য, বারবার ডাকছেন এবং বলছেন আসো ক্ষমা চাও, ক্ষমা করে দিব। এই রমজান মাসে তিনি তার বান্দাদেরকে বলেন, কিছু কিছু বান্দাদেরকে, এই যে তোমার জন্য আমি জাহান্নামের আগুন একবারে হারাম করে দিলাম। এই মাসে জান্নাতের দরজা খোলা রয়েছে, জাহান্নামের দরজা বন্ধ রয়েছে, শয়তানদেরকে শৃঙ্খলিত করা রয়েছে। এইটাই সুযোগ, এই মাসে আপনাকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জীবনে জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, সদাচরণ, মানুষকে ভালো উপদেশ দেওয়া, মানুষের সাথে খারাপ আচরণ না করা, মানুষকে প্রতারণা না করা, এগুলোই। তবে সব কিছুর পূর্বে কি রয়েছে জানেন? জ্ঞান অর্জন। এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করলে অনেকটাই আপনি ব্যর্থ হবেন কিয়ামতের দিন ভালো কিছু অর্জন করতে। আমি এই রমজান মাসে উদ্যোগ নিয়েছি আপনাদেরকে কোরআন মাজিদ শেখাবো এবং সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ
আপনাদের কাজ হবে প্রতিদিন একটি করে ক্লাস দেখা এবং ক্লাসগুলো দেখে যেগুলো নিয়ম বলবো নোট ডাউন করে নেওয়া এবং বারবার প্র্যাকটিস করা আমার সাথে। আজকেও আমি সেই ধারাবাহিকতা একটি ক্লাস নিব। আজকের ক্লাসটি হবে মাদ বা টেনে পড়ার নিয়মের ওপরে। এর আগে আমরা পড়েছি খারো জবর, খারজের উল্টা পেশ থাকলে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকেও আমরা সেরকম কিছু একটা দেখব। আজকে যেটা রয়েছে সেটা আমি আগে বলে দেই, খাতায় লিখে নেবেন। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে একালিফ পরিমাণ টান দেব। পেশের বাম পাশে যজমালা অও থাকে তবে একালিফ পরিমাণ টান দেব। জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে একালিফ পরিমাণ টান দেব। এইটা হচ্ছে নিয়ম আজকে। এখন বিষয় হচ্ছে, খেয়াল করুন এখানে আমি যতগুলো লিখেছি দেখেন, এটা জবর, এর বাম পাশে এটা এর বাম পাশে খালি আলিফ রয়েছে, একালিফ পরিমাণ টান দিব। পেশের বাম পাশে দেখেন যজমালা অ রয়েছে, একালিফ পরিমাণ টান দিব। জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, একালিফ পরিমাণ টান দিব। এই যে নিয়ম বলে দিলাম, এখন আমি টানা পড়ে যাব, মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, জ আলিফ জবর জ, জ ও পেশ জু, জ ইয়াজের জি, জ জু জি। বিষয় হচ্ছে এই যে জ, এখানে দেখেন জাল, এখানে সা, এই তিনটা উচ্চারণ, এই তিনটি উচ্চারণ কি হয়, জিহ্বার আগা সামনের উপরের যে দাঁত রয়েছে তার আগার সঙ্গে লাগিয়ে, এখানে লাগিয়ে উচ্চারণ হবে। তাহলে ওটা হলো জ জু জি, একাধিক পরিমাণ করে টান দিলাম। এখানে দেখেন জাল আলিফ জবর জা, জাল অ পেশ জু, জাল ইয়াজের জি, জা জু জি, এক আলিফ পরিমাণ টান দিবেন। তাহলে কি হলো, জ জাল, এবার দেখেন সা দিয়ে, সা আলিফ জবর সা, সা অ পেশ সু, সা ইয়াজের সি, একই রকম একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে, সা সু সি। উপর লাইন বা প্রথম লাইন হয়ে গেল। এবার দেখেন ত আলিফ জবর ত, ত অ পেশ তু, ত ইয়াজের তুই, ত তু তি, একালিফ পরিমাণ আমরা টান দিচ্ছি। এরপরে দেখেন দাল আলিফ জবর দা, দাল অ পেশ দু, দাল ইয়াজের দি, একালিফ পরিমাণ টান, অল্প একটু টান দিচ্ছি, দা দু দি। জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, পেশের বাম পাশে যজমালা অ রয়েছে, জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে, এজন্য প্রত্যেকটাতে একালিফ পরিমাণ করে আমরা টান দিচ্ছি। তা আলিফ জবর তা, তা অ পেশ তু, তা ইয়াজের তি, তা তু তি, একালিফ পরিমাণ টান দিচ্ছি আমরা এটাতেও, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা অ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে। আইন, আইন উচ্চারণ হয় এই গলার বা কণ্ঠনালীর মধ্যভাগ হতে। আইন, আইন আলিফ জবর আ, আইন অ পেশ উ, আইন ইয়াজের ই, আ উ ই। এরপরে দেখেন হা, হা উচ্চারণ এবং আইন উচ্চারণ এক জায়গা থেকে, তাই হা উচ্চারণ করব আমরা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। হা আলিফ জবর হা, হা ও পেশ হু, হা ইয়াজের হি, হা হু হি, একালিফ পরিমাণ টান দিচ্ছি। নিয়ম একটাই, একই নিয়ম। জিম আলিফ জবর যা, জিম অ পেশ জু, জিম ইয়াজের জি, যা জু জি। এরপরে দেখেন শেষ লাইন, শিন আলিফ জবর শা, জিম শিন এবং ইয়া, এ তিনটা উচ্চারণ এক জায়গা থেকেই হয়। জিম আলিফ জবর যা, যেমন শক্ত করে বললাম জিম, তেমন এটা শিন, তালব্য শ এর উচ্চারণ এটা। শিন আলিফ জবর শা,
শিন অ পেশ শু, শিন ইয়াজের শি, শা, শু, শি, এক আলিফ পরিমাণ টান দিচ্ছি। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া অ পেশ ইউ, উচ্চারণ খেয়াল করেন, ইয়া পেশ ইউ পড়েছিলাম তাই না, এই জন্য হবে ইউ। ইয়া ইয়াজের ই, ইয়া, ইউ, ই, খেয়াল করেন। অ আলিফ জবর ওয়া, অ অ পেশ ভু, ওয়া, ভু। এবার দেখেন অ ইয়াজের উই, উই, অ জের উই পড়েছিলাম না, ওপরে যে দাঁত নিচের ঠোঁটের উল্টো পিঠে লাগিয়ে দিবেন, উই। অ ইয়াজের উই, এক আলিফ পরিমাণ টান দিচ্ছি, প্রত্যেকটাতে এক আলিফ পরিমাণ টান দিলাম, কারণ সবগুলোতেই দেখলাম কোনোটাতে হয়তো জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, কোনোটাতে পেশের বাম পাশে যজমওয়ালা অ রয়েছে, কোনোটাতে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া রয়েছে। এইটাই নিয়ম ছিল আজকে। আগামীতে আমরা ওয়ার্ড গঠন করে আমরা দেখব যে কিভাবে এগুলো পড়ব। তবে তার পরপরই যেহেতু নতুন নিয়ম আসবে, ওটার সাথে এটার একটু ঝামেলা হতে পারে, এজন্য এইটা ভালো মতো মুখস্থ করে নেবেন। আমি যখন বলেছি জবরের বাম পাশে খালি আলিফ, তখন খালি আলিফ হতেই হবে। খালি আলিফ না হয়ে অন্য কিছু থাকলে অন্যরকম করে পড়ব। আমি যখন বলেছি পেশের বাম পাশে যজমালা অ, তখন পেশের বাম পাশে অন্য কিছু থাকলে আমরা টান দেওয়ার চিন্তা করব না, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলেই কেবল টান দিব। এই নিয়মটা ভালো মতো মুখস্থ করে নেবেন। সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওয়ার্ড গঠন করে দেখব, এগুলো প্র্যাকটিস করব। তো চেষ্টা চালিয়ে যান। বেশি দিন নাই আর, সামনে কিছুদিন পরে রমজান শেষ হয়ে যাবে। এখন যে অনুভূতিটা রয়েছে ভেতরে, আমরা কোরআন মাজিদ শিখবো, এটা কমে যেতে পারে। এখন থেকেই পরিশ্রমটা করেন, যখন অনেক বেশি দূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ভেতরে এরকমটা কাজ করবে না যে পারবো না বা এরকম কিছু। অনেক দূর এগিয়ে গেলে সাহস থাকবে যে ইনশাআল্লাহ পারবো। যাই হোক, এই রমজান মাসে আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো মতো ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি মসজিদে গিয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, রমজানের সিয়ামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।